এর প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর পরই তোমার আত্মাটাকে আল্লাহ আহলান সাহলান মারহাবা দিয়ে আল্লাহ ইলমের মধ্যে নিয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার আত্মাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহলান সাহলান মারহাবা দিয়ে নিয়ে যাবেন, তখন তোমার আর কোনো ঠান্ডা লাগবে না, তখন তোমার কোনো গরম লাগবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ফেরেশতাদের মাধ্যমে তোমার সিজ্জিনের মধ্যে নিয়ে যান, তাহলে তোমার শাস্তি শুধু কবরে যাওয়ার পরে শাস্তি নয়, সফরাত থেকে তোমার শাস্তি হয়ে যাবে। তোমার সফরাত থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। তোমার চক্ষুগুলা উপরের দিকে চলে যাবে। তোমার শরীরের মধ্যে কম্পন শুরু হতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। শীতের দিনে তোমার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। এই মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যু এত কঠিন। সাধারণ ব্যথা যদি বুকের মধ্যে হয় তাহলে দাঁড়াইতে পারি না। সামান্য ব্যথা যদি আমাদের শরীরের মধ্যে হয়, হাড়ের মধ্যে যদি ব্যথা শুরু হয়, আমরা এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারি না, কোনো কথা বলতে পারি না। আর লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আমাদের শাস্তি হবে। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ দেখে আমাদের এই হাড় হৃদপিণ্ডগুলা টাস টাস করে ফুটে যাবে। আমাদের শরীর জয়েন্টগুলা চলে যাবে, আমার রগগুলা চটে যাবে, ছিঁড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া